তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো আরআরবি এনটিপিসির উপরে তোমাদের কিন্তু আমি কিছুদিন আগে একটি কিন্তু ভিডিও দিয়েছিলাম শর্ট নোটিফিকেশান অনুযায়ী, এবং তোমাদের কিন্তু আমি বলেছিলাম খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু এখানে আবেদন স্টার্ট হচ্ছে। তো ফাইনালি তোমাদের কিন্তু এখানে যে আবেদনের ডেট, সেই ডেট কিন্তু তোমাদের পাবলিশ করে দেওয়া হয়েছে। তো তোমাদের কিছুদিন আগে কিন্তু আমি একটি ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম তোমাদের এই ভ্যাকেন্সির ফুল যখন নোটিফিকেশান আসবে কিংবা আবেদনের ডেট যেদিন তোমাদের পাবলিশ করে দেওয়া হবে, আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তো তোমাদের এই ভ্যাকেন্সির ফাইনালি কিন্তু তোমাদের আবেদনের যে ডেট, সেই ডেট কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু আমি বলেছিলাম অক্টোবরের লাস্ট উইক কিংবা নভেম্বরের ফার্স্ট উইক থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন স্টার্ট হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো তোমাদের ফাইনালি কিন্তু এখানে অক্টোবরের লাস্ট উইক থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন স্টার্ট হচ্ছে। তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো প্রথমে তোমরা এখানে দেখে নাও তোমাদের যে আবেদনের ডেট, তোমাদের এখানে আবেদনের ডেট কি দেওয়া হয়েছে। তো দেখো তোমাদের কিন্তু এখানে আবেদনের ডেট বলা হয়েছে 21/10/2025, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে অক্টোবর মাসের 21 তারিখ থেকে কিন্তু এখানে আবেদন স্টার্ট হচ্ছে। এবং তোমাদের এখানে আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে 20/11/2025, অর্থাৎ তোমরা কিন্তু এখানে নভেম্বর মাসের 20 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার উপরে দেখো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দি এলিজিবল ক্যান্ডিডেট ফর দি ফলোয়িং পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এনটিপিসি। এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েশন অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট। তো তোমরা যারা এখানে গ্র্যাজুয়েশন পাশের যারা স্টুডেন্ট রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবে, এবং যারা তোমরা আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ যাদের এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে, তো তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। নিচে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো নোটিফিকেশনটি তোমাদের কিন্তু এখানে ঝাপসা থাকার কারণে কিন্তু তোমাদের এখানে বুঝতে কিন্তু একটু প্রবলেম হতে পারে। তো তোমাদের আমি এখানে বলে দিচ্ছি। তো দেখো এখানে বলা হয়েছে তোমাদের যাদের এখানে গ্র্যাজুয়েশন পাস করা রয়েছে, তো গ্র্যাজুয়েশনের জন্য এখানে বলা হয়েছে 5800 প্লাস ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এবং যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে অর্থাৎ যাদের এখানে আন্ডার গ্র্যাজুয়েট পোস্টে তোমরা যারা আবেদন করবে, তো তাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের 3058টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু আমি এখানে বলে দিলাম যে তোমাদের কবে থেকে আবেদন স্টার্ট হচ্ছে। তো তোমাদের কিন্তু এই নোটিফিকেশনে কিছু বোঝা যাচ্ছে না ঝাপসা থাকার কারণে। তো তোমরা সবার প্রথমে এখানে দেখো, এখানে কিন্তু তোমাদের সমস্ত রকমের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো সবার উপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে আরআরবি এনটিপিসি রিক্রুটমেন্ট 2025। তোমাদের এখানে পোস্টের নামগুলি বলা হয়েছে যে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হবে। এখানে বলা হয়েছে স্টেশন মাস্টার, এরপরে এখানে বলা হয়েছে গুডস গার্ড, এরপরে এখানে বলা হয়েছে তোমাদের এখানে কমার্শিয়াল ক্লার্ক, এরপরে এখানে বলা হয়েছে অ্যাকাউন্টস ক্লার্ক, নিচে বলা হয়েছে জুনিয়র টাইপিস্ট ট্রেন ক্লার্ক, এরপরে এখানে বলা হয়েছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড আদার পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এবং তোমাদের পোস্টের নাম বলা হয়েছে এনটিপিসি গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েটের পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। টোটাল ভ্যাকেন্সি তোমাদের এখানে বলা হয়েছে 8800 প্লাস ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এখানে দেওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমরা কিন্তু এখানে লেভেল 4 অনুযায়ী বেতন পাবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এবং তোমাদের পোস্টের নামগুলি দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হবে। তো তোমরা পোস্টের নামগুলি দেখে নেবে। অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান, সেই অফিসিয়ালি নোটিফিকেশানটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এরপর দেখো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট লেভেলের জন্য টোটাল এখানে বলা হয়েছে 5817টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এবং যাদের এখানে আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে, শুধুমাত্র যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে, তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 3058টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এবং তোমাদের এখানে অ্যাপ্লাই মোড বলা হয়েছে অনলাইন মোডে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে, তারই কথা বলা হয়েছে। এরপর এখানে বলা হয়েছে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে। তো অল ওভার ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। জব লোকেশন অ্যান্ড এক্সাম সেন্টারের কথা বলা হয়েছে। অল ওভার ইন্ডিয়াতে তোমাদের কিন্তু এখানে এক্সাম সেন্টার দেওয়া হয়েছে, তারই কথা বলা হয়েছে। এবং তোমাদের স্যালারি কিন্তু তোমাদের বলে দিলাম লেভেল 4 অনুযায়ী বেতন দেওয়া হবে। এবং অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে তোমরা যারা জেনারেল ওবিসি ইডাব্লিউএস রয়েছে, তো তাদের ক্ষেত্রে এখানে 500 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। এবং যারা তোমরা এসসি এসটি পিডাব্লিউবিডি রয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 250 টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। এবং তোমাদের এই টাকাটি কিন্তু রিফান্ড করে দেওয়া হবে যখন তোমরা সিবিটি ফার্স্ট এক্সামে বসবে। তো সিবিটি ফার্স্ট এক্সামে বসলেই তোমাদের কিন্তু এই টাকাটি রিফান্ড করে দেওয়া হবে। যারা তোমরা 500 টাকা পেমেন্ট করবে তাদের কিন্তু 400 টাকা তোমাদের যে রিফান্ড, সে রিফান্ড করে দেওয়া হবে। এবং যারা তোমরা এসসি এসটি রয়েছো, তোমরা যারা 250 টাকা পেমেন্ট করবে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 250 টাকাটি ধরেই পুরো 250 টাকাটি তোমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড করে দেওয়া হবে।
এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে। তো যাদের বয়স এখানে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম যাদের এখানে 30 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের কিন্তু বয়সের ছাড়ও দেওয়া হয়েছে। তো তোমরা সকলে জানো তোমরা যারা এসসি কিংবা এসটি রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম ফিজিক্যাল নেওয়া হবে না এবং তোমাদের কিন্তু এখানে কোনো রকম রানিংও কিন্তু করতে হবে না। তো ফিজিক্যাল তোমাদের কিন্তু এখানে নেওয়া হবে না, শুধুমাত্র মেডিকেল টেস্ট তোমাদের কিন্তু নেওয়া হবে। নর্মাল যে তোমাদের মেডিকেল টেস্ট সেই মেডিকেল টেস্ট নেওয়া হবে। তো সিলেকশন প্রসেসও কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো দেখো এখানে বলা হয়েছে তোমাদের রিটেন এক্সাম যে প্যাটার্ন অর্থাৎ তোমাদের এখানে সিবিটি ফার্স্ট যে এক্সাম নেওয়া হবে, প্রথমে তোমাদের কিন্তু সিবিটি ফার্স্ট এক্সাম নেওয়া হবে। তো এখানে এক্সামের প্যাটার্ন বলা হয়েছে। তো তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে এখানে বলা হয়েছে 40টি কোশ্চেন থাকবে 40 নাম্বারের, এরপর ম্যাথ থেকে 30টি কোশ্চেন থাকবে 30 নাম্বারের, এরপর রিজনিং থেকে 30টি কোশ্চেন থাকবে 30 নাম্বারের। টোটাল 100টি কোশ্চেন থাকবে, 100 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তার কথা বলা হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে এক্সামে 90 মিনিট টাইম দেওয়া হবে। এরপর সিবিটি ফার্স্ট যারা পাস করবে তাদের কিন্তু এখানে সিবিটি সেকেন্ড এক্সাম নেওয়া হবে। তো সিবিটি সেকেন্ডের তোমাদের এক্সাম প্যাটার্ন বলা হয়েছে। প্রথম সাবজেক্ট বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টি কোশ্চেন থাকবে 50 নাম্বারের, এরপর ম্যাথ থেকে 35টি কোশ্চেন থাকবে 35 নাম্বারের, এরপর রিজনিং থেকে বলা হয়েছে 35টি কোশ্চেন থাকবে 35 নাম্বারের। তো টোটাল এখানে 120টি কোশ্চেন থাকবে, 120-র মধ্যে পরীক্ষা নেওয়া হবে। তো ফার্স্ট যে তোমাদের সিবিটি এক্সাম সেটি কিন্তু 100 নাম্বারের মধ্যে নেওয়া হবে এবং সেকেন্ড যে তোমাদের সিবিটি এক্সাম সেটি কিন্তু তোমাদের 120 নাম্বারের মধ্যে এক্সাম নেওয়া হবে এবং এক্সামের ডিউরেশন বলা হয়েছে 90 মিনিট তোমাদের টাইম দেওয়া হবে এবং নেগেটিভ মার্কিংয়ের কথা বলা হয়েছে 0.25 মার্কস তোমাদের নেগেটিভ মার্কিং রাখা হয়েছে, অর্থাৎ 1/4 তোমাদের নেগেটিভ মার্কিং রাখা হয়েছে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেস যে তোমাদের কয়টি ধাপে সিলেকশন করানো হবে। তো তোমাদের প্রথমে সিবিটি ফার্স্ট এক্সাম নেওয়া হবে, এরপর সিবিটি ফার্স্টের পর তোমাদের সিবিটি সেকেন্ড এক্সাম নেওয়া হবে। সিবিটি সেকেন্ড যারা পাস করবে তো তাদের কিন্তু এখানে স্কিল টেস্ট রাখা হয়েছে। স্কিল টেস্টের পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর মেডিকেল এক্সাম নেওয়া হবে তারই কথা বলা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান তো তোমাদের আমি বলেই দিলাম। তো যাদের এখানে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তো যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও যাদের এখানে গ্র্যাজুয়েশন পাস করা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু আমি অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী দেখিয়ে দিলাম। তো তোমাদের কিন্তু এখানে 21শে অক্টোবর থেকে আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে 20 নভেম্বর 2025 পর্যন্ত আবেদন করতে পারবে তারই কথা কিন্তু বলা হয়েছে। তো তোমাদের যখনই অফিসিয়ালি ওয়েবসাইটে আবেদনের লিঙ্ক যখন অ্যাক্টিভ করে দেওয়া হবে এবং ফুল যে নোটিফিকেশান যখন তোমাদের রিলিজ করে দেওয়া হবে অফিসিয়ালি ওয়েবসাইটে, তো আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তো তার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য।